হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকে, যারা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ করে থাকে, তাদের ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রনিক্সের যে তথ্যগুলো সেটি অবশ্যই জানা উচিত এবং জেনে রাখা উচিত। আমরা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অবশ্যই সেই বিষয়টি হচ্ছে, আপনারা যে এই বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই বোর্ড দিয়ে কিন্তু এখানে আপনারা দেখতেছেন 22 ইঞ্চি যে প্যানেল রয়েছে, এই প্যানেলের মধ্যে এই বোর্ডটি কিন্তু লাগানো রয়েছে। এছাড়াও এই বোর্ড কিন্তু সবখানে লাগানো যায়। আমাদের কাছে এক টেকনিশিয়ান ভাই নিয়ে এসেছে। এখন আমরা এই বোর্ডটির যে প্রধান যে সমস্যাটি সেটি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমরা এই বোর্ডটির এর মধ্যে কিন্তু পাওয়ার সাপ্লাই দিব, পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট দিব। আমরা এর যে সমস্যাটি সেটিও দেখাবো এবং আপনাদেরকে সমাধান করার সিস্টেমটাও দেখাই দিব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা যখন এই বোর্ডে পাওয়ার সাপ্লাই দিলাম, দেওয়ার পরে যখন আমরা এখানে পাওয়ার বোতামটি চাপ দিব, পাওয়ার বোতামটি চাপ দেওয়ার পরে এখানে টিভিটি দেখুন, এখানে কিন্তু রান হয়েছে। রান হওয়ার পরে আর যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন, ডিসপ্লে কিন্তু দেখুন সাদা, ডিসপ্লের মধ্যে আলো আছে কিন্তু সাদা। তা এই সমস্যাটা কিন্তু প্যানেল থেকে নয়, এটা অবশ্যই আমাদের এই বোর্ড থেকে। তা আমরা এই বোর্ডটি আপনাদেরকে কিভাবে সমাধান করবেন সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে জানাবো। প্রথম যে আমরা ভোল্টেজটি মাপবো, যেহেতু আমাদের সার্কিট রান হতেছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাতিটি জ্বলতিছে। তা বাতি যেহেতু জ্বলতিছে, যেগুলো বারের যে কানেকশন, বারের যে এখানে বোর্ডটা রয়েছে, সেই বোর্ডটা যেহেতু কাজ করতেছে, তাহলে এখন আমরা যে ভোল্টেজগুলো সেগুলো সঠিকভাবে মেপে নিব। যেহেতু বোর্ড আমাদের রান হতেছে, মনে হইতেছে আমাদের বোর্ডের সমস্যা নয়, কিন্তু আসলে এটা বোর্ড থেকে সমস্যা। আমরা যদি এখানে আপনাদেরকে মিটারটি এনে দেখাচ্ছি, মিটারটি আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন এবং আমরা এখানে দেখাচ্ছি। এখানে দেখুন প্যানেল ভোল্টেজ কিন্তু আপনারা জানেন 22 ভোল্টের প্যানেল সাধারণত 5 ভোল্টের হয়ে থাকে। অবশ্যই প্যানেলের ভোল্টেজগুলো আপনারা প্যানেলের নাম্বার দিয়ে ইন্টারনেটে চেক করে নিতে পারেন। এখানে দেখুন প্যানেলে কিন্তু কোনো ভোল্টেজ আসতেছে না। প্যানেলে যেহেতু কোনো ভোল্টেজ আসতেছে না, সে কারণে কিন্তু এই ধরনের সমস্যাটি এবং সিমটমটি দেখা যাচ্ছে। আমরা অবশ্যই আগে প্যানেলের যে কানেকশনটা রয়েছে সেটি খুলে দিব। আপনারা সবসময় চেষ্টা করবেন প্যানেলের কানেকশন খোলার পরে, বোর্ড ক্লিয়ার করার পরেই কিন্তু প্যানেলের কানেকশনটি আপনারা দিয়ে দিবেন। এছাড়া আগে প্যানেলের কানেকশন দেওয়ার পরে কিন্তু অবশ্যই বোর্ডে ঘুতাঘুতি করবেন না। আমরা যদি এখানে বোর্ডটির মধ্যে সাপ্লাই ইনপুট করি, সাপ্লাই ইনপুট করার পরে যখন আমরা এই বোর্ডটি চালু করব, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এই ধরনের সমস্যায় পড়লে আপনারা কিন্তু সমাধান করে নিতে পারবেন। সেটা যে কোনো ধরনেরই বোর্ড হোক, যদি এই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা সেটি ঠিক করে নিতে পারবেন। যেমন আমরা এখানে প্যানেলের কিন্তু কোনো ভোল্টেজ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মিটারের দিকে আপনারা লক্ষ্য করেন। এখানে কিন্তু আমরা প্যানেলের যে 5 ভোল্ট যাবে, প্যানেলে 5 ভোল্ট না গেলে কিন্তু প্যানেল কিন্তু কাজ করবে না। সেই জন্য এখানে কিন্তু 5 ভোল্ট আমরা পাচ্ছি না। এখন আপনাদেরকে আমরা শর্টকাট একটি ট্রিপ দেখাবো। অবশ্যই এই 5 ভোল্টটা কিন্তু এই ট্রানজিস্টরের মাধ্যমে কিন্তু তারা দিয়েছে। তো আমরা এত ট্রানজিস্টর বদল করতে যাব না। আমরা এখানে ট্রানজিস্টরের সাথে যে একটা মাইক্রোস্কোপ নাই, আপনাদের কাছে মাইক্রোস্কোপ থাকলে আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখাই দিতাম। এখানে কিন্তু আমরা একটি পয়েন্ট কেটে দিয়েছি, যেহেতু এই ট্রানজিস্টরের মাধ্যমে এখানে ভোল্টেজগুলো তারা ওয়ার্ক করেছিল। তা আমাদেরকে শুধুমাত্র এখানে, আপনারা জানেন ভোল্টেজ ছাড়া কোনো কিছু চলে না, আমাদের শুধুমাত্র কিন্তু এখানে 5 ভোল্টের দরকার। এই 5 ভোল্ট আমরা যে কোনো জায়গা থেকে দিয়ে নিতে পারি। যেমন এই আপনারা জানেন যে কোনো বোর্ডের মধ্যে কিন্তু ভোল্টেজ কম বেশি করা যায়। যেমন এই বোর্ড থেকে কিন্তু আমরা এই জাম্পারের মাধ্যমে কিন্তু ভোল্টেজ কম বেশি করে নিতে পারবো। তাহলে অবশ্যই আমরা এই জাম্পারে কিন্তু ভোল্টেজ পেয়ে যাব। আপনারা দেখুন, আমরা যদি এই জাম্পারে ধরি, তা দেখুন এখানে কিন্তু 5 ভোল্ট রয়েছে। তা আমাদের অত বেশি ট্রানজিস্টর চেঞ্জ করার দরকার নাই। আমরা জাস্ট এখানকার যে 5 ভোল্টটা রয়েছে, আমরা যেখানে 5 ভোল্টটা পাচ্ছি, এই 5 ভোল্টটা সরাসরি যদি আমরা এর সঙ্গে কানেকশন দিয়ে দিই, তারপরেও কিন্তু বোর্ডটি রান হয়ে যাবে। অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা যদি প্যানেলের এখান থেকে ভোল্টেজ না পান,
কারণ এই ভোল্টেজটা অনেক ট্রানজিস্টর কত সময় যে ডিসি টু ডিসি আইসির মাধ্যমে কিন্তু তারা এখানে ভোল্টেজটি দিয়ে থাকে, যেহেতু এখানে ভোল্টেজটি কম বেশি করানোর লাগে। 12 ভোল্ট থাকলে তো কোনো সমস্যাই নাই, এখান থেকে সরাসরি তারা 12 ভোল্ট দিয়ে দেয়। যেহেতু আমরা এখানে 5 ভোল্ট নেব, 5 ভোল্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে যে জাম্পারের যে 3টা কানেকশন রয়েছে, এই 3টা কানেকশনের মধ্য থেকে কিন্তু আমরা এখানে 5 ভোল্টই দিয়ে দেব। আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন, আমরা অবশ্যই এখানে আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমরা কিন্তু 5 ভোল্ট পাইতেছি না, আর এখানে কিন্তু 5 ভোল্ট রয়েছে। তা আমরা অত কিছু করব না, যেহেতু আমরা এখানে যে প্রিন্টটা রয়েছে সেই প্রিন্টটা কিন্তু আমরা এখানে কেটে দিয়েছি। মাইক্রোস্কোপ থাকলে আপনাদেরকে দেখানো যাইতো। তা এখন আমরা আপনাদেরকে অবশ্যই এখানে 5 ভোল্ট দিয়ে দেখাবো। এখানে যে 5 ভোল্টটা রয়েছে, আমরা যদি এখানে আপনারা অবশ্যই যেহেতু এলইডি অথবা যারা মোবাইলের কাজ করে থাকে এবং এলইডির কাজ করে থাকে তারা অবশ্যই জানেন, অবশ্যই এখানে কিন্তু নিখুঁতভাবে ঝালাই হোক আর যেটাই হোক সব নিখুঁতভাবে কাজ করার লাগে। অবশ্যই আপনারা মাইক্রোস্কোপ একটি নিয়ে নেবেন, মাইক্রোস্কোপ থাকলে সুন্দরভাবে দেখা যায়। আমরা এখানকার আগে 5 ভোল্টটা নিব, আপনারা সেম এখান থেকে 5 ভোল্টই নিয়ে নেবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলের যখনই কোনো ইলেকট্রনিক্স বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস পাবো সেগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আমরা চাই আপনারা অবশ্যই ইলেকট্রনিক্সের অ্যাডভান্স লেভেলের কাজ শিখুন। আমাদের অবশ্যই যদি আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন, আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। আমরা প্যানেলের ভোল্টেজ সম্পর্কিত ভিডিও কিছুদিনের মধ্যে থেকে আপলোড শুরু করে দেব। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। প্যানেলের যেগুলো ভোল্টেজ রয়েছে, এভিডিডি ভোল্টেজ, এভিএল ভোল্টেজ, ভিভিডি, তারপরে ভিজিএস ভোল্টেজ, সিকেবি, এগুলো সব আপনাদের সামনে এমনভাবে শেয়ার করে দিব আপনারা অবশ্যই যে কোনো ধরনের প্যানেল কিন্তু রিপেয়ার করে নিতে পারবেন। এখন দেখুন আমরা কিন্তু এখানে আপনারা মিটারের দিকে লক্ষ্য করুন, আমরা কিন্তু এই তারের মধ্যে কিন্তু 5 ভোল্ট একটু তারটা লাগিয়ে নিয়েছি। এখন যদি আপনারা জানেন যে কোনো প্যানেলের কিন্তু কানেকশন এই দুইটাতে অবশ্যই 5 ভোল্ট থাকেই। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই 3টার মধ্যেই কিন্তু 5 ভোল্ট থাকে। তাই এই 3টার মধ্যে অবশ্যই আপনারা যে কোনো একটাতে লাগাই দিলে হবে। 3টার মধ্যে যে কোনো একটাতে আপনারা লাগাই দিবেন। অবশ্যই ঝালাইটা একটু নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা এগুলোতে কাজ করার ক্ষেত্রে একটু পাওয়ার সাপ্লাইটি বন্ধ করে দিবেন। দেওয়ার পরে আমরা এখানে আপনাদেরকে একবারে ঝালাই করে দেখিয়ে দিতেছি। এই যে এখানে ঝালাই করে দিতে হবে। আমরা শুধুমাত্র এখানে যে 5 ভোল্টটা রয়েছে, এই 5 ভোল্টটা শুধুমাত্র এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 5 ভোল্ট। এখানে দেওয়ার পরে আমরা অবশ্যই আগে লাইন দেব না, আমরা অবশ্যই আগে প্যানেলের কানেকশন দিব না, প্যানেলের কানেকশন খোলাই থাকবে। আমরা এখানে সাপ্লাই দিলাম, সাপ্লাই দেওয়ার পরে অবশ্যই আগে চালু করে নেব বোর্ডটি। যখন চালু হয়ে যাবে তখন আমরা অবশ্যই মিটার দিয়ে ওখানে দেখে নিব ওখানে 5 ভোল্ট আছে কিনা। বোর্ডটি চালু হয়েছে। বোর্ডটি চালু করার পরে আমরা যদি এখন এখানে আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন, আমরা যদি এখানে ধরি তাহলে দেখুন আমরা কিন্তু এখানে 5 ভোল্ট পেয়েছি। হয়তো 1 ভোল্ট কম রয়েছে, 1/2 ভোল্ট কম রয়েছে, সমস্যা নেই। 5 ভোল্টের মতো ভোল্টেজ থাকলেই কিন্তু এখানে চলবে। এখন আমরা এই বোর্ডটির মধ্যে যেহেতু আমরা এখানে 5 ভোল্ট পেয়েছি, আমরা এখন এখানে প্যানেলের যে কানেকশনটা রয়েছে, প্যানেলের কানেকশনটা দিয়ে আপনাদেরকে অবশ্যই আমরা এখানে প্যানেলের কানেকশন দিয়ে দিলাম। প্যানেলের কানেকশন দেওয়ার পরে যদি আমরা এখন বোর্ডটির মধ্যে লাইন দেই, বোর্ডটির মধ্যে লাইন দেওয়ার পরে যদি আমরা অবশ্যই আমরা প্যানেলটি আগে ঘুরিয়ে নিই। ঘুরিয়ে নেওয়ার পরে আপনারা অবশ্যই আপনাদের দেখার সুবিধার্থে আমরা প্যানেলটি অপোজিট দিকে ঘুরিয়ে নিতেছি। অপোজিট দিকে আমরা প্যানেলটি ঘুরিয়ে নিলাম। প্যানেলটি ঘুরিয়ে নেওয়ার পরে যদি এখন আমরা এই বোর্ডটির মধ্যে লাইন দেই, আপনারা প্যানেলের দিকে লক্ষ্য করেন, বোর্ডটার দিকে লক্ষ্য করেন। আমরা কিন্তু এই বোর্ডের মধ্যেই কিন্তু তারটা লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা এখানে আপনারা বাতিটি দেখতে পাচ্ছেন, এখন যদি আমরা টিভিটি পাওয়ার চালু করি,
অবশ্যই আপনারা ভিডিওগুলো না টেনে মনোযোগ সহকারে দেখবেন। দেখুন এখানে কিন্তু ছবি চলে এসেছে। অবশ্যই প্যানেল এখন ওকে। আমরা এখানে ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হয়তো তারের লুজের কারণে এই সমস্যাটা হয়েছে। আমরা আপনাদেরকে আবারও প্যানেলটি অন অফ করে দেখাচ্ছি। দেখুন এলপিডিএস কেবলটা লুজ আছে, তো লুজ থাকার কারণে এখন দেখুন এই যে সুন্দর ছবি চলে এসেছে। আমরা আশা করি আপনাদেরকে এখন বুঝাতে পেরেছি। আপনারা যদি এখানে ভোল্টেজের সমস্যা হয়, প্যানেলের ক্ষেত্রে যদি ভোল্টেজের সমস্যা, আগে প্যানেলটি আপনারা দেখে নেবেন প্যানেলটি কত ভোল্টের, তারপরে আপনারা এই কাজটি করবেন। আশা করি আপনারা এখন থেকে যদি এই বোর্ডের মধ্যে এখানকার ভোল্টেজটি কোনো কারণবশত না এসে থাকে, তাহলে আপনারা অন্য যেখান থেকে হোক ভোল্টেজটি দিয়ে নিতে পারবেন। পরিশেষে আমরা বলবো, আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করে যাব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।